বাংলাদেশে ম্যাকবুক এয়ার M2 এখনও আপাতত মানে আসে না আর কি, আমি কাউকে রিভিউ করতে দেখি নাই। তো আমার হাতে আসাটা অস্বাভাবিক, আমি একটা কিনবো, তবে এখন আমার হাতে আসেনি, কমপক্ষে 2-3 মাস লাগবে, ওটা অন্য বিষয়। তো যাই হোক, আমার বৈদেশিক রিভিউ দেখে, বৈদেশিক রিভিউ দেখে আমি ম্যাকবুক এয়ার M2 রিভিউটা করব। আপনাদের অনেকগুলো ভিডিও দেখছি, এখান থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা করি উপকৃত হবেন বাংলা ভাষায়। ম্যাকবুক এয়ার M2 আর আমি M2 বাদ দিয়ে শুধু এয়ার বলি, কারণ আমার বলতে কষ্ট হইতেছে। তো ম্যাকবুক এয়ারের নতুন ডিজাইনটা হলো মূল আকর্ষণ, নতুন ডিজাইন এবং মিডনাইট স্পেশাল কালার। এই কালারটা মানে সবার জন্য আকর্ষণীয়, আমারও খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদের পছন্দ হবে। তো এই মিডনাইট কালারটা দেখতে জোস লাগতেছে, সবাই বলতেছে জোস, এবং যা কিনেছে তারা জোস বলছে। ইন্ডিয়া টেকনিক্যাল গুরুজি, আমার প্রিয় ফেভারিট চ্যানেল আই জাস্টিন, আমার চিকনের ক্রাশ। যাই হোক, লোকটা বুড়া হয়ে গেছে, মহিলাটা। যাই হোক, তো মানে আইফোন 12-এর মতো বা 12 বা 13-এর মতো বক্সি ডিজাইন। আগে তো মানে গোল ছিল, গোল রাউন্ড শেপের অ্যাপলের সব ডিভাইস। আইফোন 5-এর পরে রাউন্ড শেপ করেছে, এখন আবার 12-এর পরে এখন আবার নতুন সবগুলো ডিভাইসের ডিজাইন বক্সি ডিজাইন করার চেষ্টা করেছে বা করছে। তো ম্যাকবুক প্রোর মতোই সেম টু সেম, টাচ বার নাই, আগেও ছিল না, মানে ম্যাকবুক প্রো M1 প্রোর কথা বলতেছি। তো নতুন ডিজাইনটা মানে যথেষ্ট পরিমাণে পছন্দ হয়েছে আমার। আর এখানে প্রো সিরিজের কোনো কিছু নাই, এখানে প্রো সিরিজে আলাদা কোনো স্লট নাই, শুধু 2টা টাইপ সি স্লট আছে, থান্ডারবোল্ট, USB থান্ডারবোল্ট 3। এটা দেওয়া আপনাদের সব কাজ হয়ে যাবে। পোর্ট নিয়ে প্রবলেমটা হলো আপনার 3000 টাকা দিয়ে একটা USB টাইপ সি ডঙ্গল কিনতে হবে, এবারে আপনাদের পোর্ট নিয়ে কোনো প্রবলেম নাই। তো এটা অ্যাপল একটা খসাইলাম, জানি না কেন এই কাজটা করেছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে ডঙ্গল পাওয়া যায়, যেটার দাম অনেক বেশি, প্রচণ্ড বেশি। তো আচ্ছা, একটা কথা বলে নিই, আমার আজকে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতে ভালো লাগতেছে। আমার বারে আমি যে স্ক্রিনের দিকে তাকাইতেছি, যার কারণে মনে হইতেছে যে আমি অন্যদিকে তাকাই আছি, তবে আমি এদিকে তাকানোর চেষ্টা করতেছি। আমার মন চাইছে, আমার ভালো লাগছে আজকে। ফ্রন্ট ক্যামেরা রেজুলেশন কম, 720, তবুও আমার ভালো লাগতেছে সব কিছু মিলে। যাই হোক, তো এই ডিজাইনের একটা প্রবলেম হলো আমার মানে প্রচুর দেখলাম যে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে। আপনি উপরে একটা স্ক্রিন ইউজ করে নেবেন বা একটা কভার ইউজ করে নেবেন, আর যত কিছুই করেন এটা স্ক্রিনে কোনো প্রোটেক্ট ইউজ করা যাবে না, তাহলে ডিসপ্লেটা স্ক্রিন প্রোটেক্ট ওঠানোর সময় ডিসপ্লে ড্যামেজ হয়ে যায়। একটা কোটিং থাকে, কোটিংটা নষ্ট হয়ে যায়, অনেক সময় পুরোপুরি ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তো এটা লাগানোর চেষ্টা করবেন না, এবারে আপনি যা করার করতে পারেন, কারণ উপরে কিছু না লাগালে স্কেচ পড়বে। এরপরে আসলে প্রসেসর সেকশনে, তো প্রসেসর সেকশনে M2 চিপ দিয়েছে, যেটা স্বাভাবিক, এটা হওয়ারই ছিল। কিন্তু আপনি শুনে কষ্ট পাবেন যে M2 চিপটার M1 চিপের মধ্যে আহামরি কোনো পার্থক্য নেই। প্রযুক্তির দিকটা 2টি 5 nm চিপ, এটা 13-এর যে চিপটা আছে 15 বায়োনিক চিপ, ওটার উপরে বেস করা। এর আগেরটা হলো আইফোন 11-এর উপরে বেস করা ছিল, মানে প্রযুক্তিটার বেস করার কথা বলতেছি। তো ছোট, এটার মধ্যে 2টা কোর বাড়াইয়া দিচ্ছে এবং 2টা কোর ছাড়াও আছে। 2টা কোর ছাড়ার প্রাইস $1100 বাড়াইছে, 2টা কোর বেশি যেটার মধ্যে $200 বাড়াইছে। তো সব কিছু মিলে আপনি যদি M1-এর সাথে তুলনা করেন, তাহলে সেটার স্পিড কিছুটা বেশি আপনি নিতে পারেন। মানে আপনার প্রথমে দেখতে হবে এটার দাম $100 বেশি, এখানে একটু ফাস্ট প্রসেসর আছে। আপনি প্রথমে চিন্তা করবেন আপনি M1 নেবেন না M2 নেবেন, প্রথম ডিজাইনটা চিন্তা করবেন। যদি ডিজাইন পছন্দ হয় M2, তাহলে $100 বেশি দিতে হবে শুধু ডিজাইনের জন্য। তো আপনি যদি $100 বেশি দিয়ে নেন, তাহলে আপনি কী বেনিফিট পাবেন সেটা পরে চিন্তা করবেন। কারণ আপনার সব বেনিফিট আপনি যদি পাশাপাশি রাখেন, তাহলে আপনার মনে হবে আমি $100 কম দিয়ে ম্যাকবুক M1টা নেই, ম্যাকবুক এয়ার M2 নেই, এটা বেশ স্টেবল, এটার সুবিধা আছে, ওটার বেশ কিছু অসুবিধাও আছে। তো তার জন্য আমি প্রথমে বললাম আপনি ডিজাইনটা চয়েস করেন। তো আপনার ডিজাইনের চয়েস যদি হয় ম্যাকবুক এয়ার M2, তাহলে সমস্যার পরের ধাপটা আমি চাইতেছি, সমস্যার সমাধানে সুবিধা। তো M2 সুবিধা হলো একটু মানে ফাস্ট M1-এর থেকে, যেহেতু এটার প্রযুক্তি একটু ভিন্ন, তবে আপনি 2টাই 5 nm চিপের উপর বেস করা, 2টা সব কিছু মোটামুটি সেম। আপনি খাতা কলমে খুব বেশি পার্থক্য পাবেন না, তবে যখন করতে পারবেন তখন হালকা একটু পার্থক্য পাবেন। হালকা একটু বলতেছি কারণ হলো আমার ধারণা M1 চিপটা আছে, সেটা একটু প্রসেসিং স্পিড মানে ক্লক স্পিডটা একটু বাড়ায়া M2 করছে, আমার ধারণা আর কি। তো যার কারণে M2
ক্লক স্পিড বাড়ানোর কারণে, বুস্ট করার কারণে প্রসেসরটা গরম হচ্ছে। M1 ইয়ার থেকে M2টা গরম হচ্ছে বেশি, এটা প্রো সিরিজে হচ্ছে আবার ইয়ার সিরিজে হচ্ছে, দুইটা কোর বাড়ানো হয়েছে। যেহেতু ফ্যান নাই তার কারণে ইয়ারের প্রবলেমটা বেশি হচ্ছে। তো আপনার যখন আপনি ভিডিও এডিটিং করবেন, রেন্ডারিং দিবেন, তখন আপনার রুমে এসি ছাড়া রাখা মাস্ট বি প্রয়োজন। আর না রাখলেও খুব বেশি সমস্যা হবে না, একটু স্লো হয়ে যাবে, সেটা খুব বেশি প্রবলেম করবে না। তবে এসি থাকলে এসি ছাড়া রাখতে হবে, মানে এটা একটা নেগেটিভ দিক। আপনার যদি এটা পছন্দ না হয়, এই নেগেটিভ দিকের সমাধানটা আমি লাস্টের দিকে যে বলবো, যদি মনে থাকে, আমি ভুলে যাই। তারপরে আসছে হচ্ছে হলো আমি আপনাদেরকে গিগ বেঞ্চ, সিনেমা বেঞ্চ যতগুলো আছে আমি সবগুলার একটা স্ক্রিনশট আপনাকে স্ক্রিনে দিয়ে দিব, এগুলো একটু দেখে নেন। এরপরে হচ্ছে হলো আপনি M1 থেকে M2তে পার্থক্য কী কী বেশি পাচ্ছেন। আপনি পাচ্ছেন হলো অ্যাকশন নিডস, পিক ব্রাইটনেস বেশি পাচ্ছেন। তারপরে হচ্ছে হলো ফাস্ট চার্জিং পাচ্ছেন। ফাস্ট চার্জিংয়ের জন্য আপনার আরও $20 দিয়ে ফাস্ট চার্জার কিনতে হবে, মানে ওটার সাথে আর কি। $20 না দিলে 31 ওয়াটের নর্মাল চার্জারটা পাবেন, না 20 ওয়াট দিলে আপনি হয়তো বা ডুয়েল 35 ওয়াট চার্জার পাবেন, সি টাইপ, না হলে 67 ওয়াট ফাস্ট চার্জিং পাবেন। দুটার থেকে আপনার ওটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। আর হচ্ছে হলো সামনের ফ্রন্ট ক্যামেরা 180 পিক্সেল পাবেন। আর হচ্ছে হলো আপাতত আর কিছু মনে পড়ছে না, এইগুলোই পার্থক্য। আর ডিসপ্লেটা ফুল স্ক্রিন আর কি, নচ আছে ম্যাকবুক প্রো M1 প্রো এর মতো। তো সব কিছু মিলায় আপনি এগুলা কিন্তু সবগুলো ডিজাইনের উপরে চলে যেতেছে। তো আমি এই জন্যই আগে বলে নিচ্ছি, আপনার যদি ডিজাইন ভালো লাগে তাহলে এটা নেবেন। তো এটার জন্য আপনার $100 বেশি দিতে হচ্ছে, যেটা আপনার যে কোনো বাঙালির জন্য শরীরে লাগবে। তো আর আপনি ম্যাকবুক, এটার অসুবিধাগুলো হচ্ছে হলো এটা SSDর মাঝে একটা বড় ধরনের ফকিরনিগিরি করেছে। কারণ হচ্ছে হলো দুটা চিপের জায়গায় একটা চিপ দিয়েছে, যার কারণে SSD স্পিড অর্ধেক হয়ে গেছে। এবং SSD স্পিড অর্ধেক হয়ে যাওয়ার কারণে ডেলি ড্রাইভে আপনি পার্থক্য বুঝতে পারবেন। আগে SSD স্পিড ছিল প্রায় 3 GB, আর এখন এটা হচ্ছে 1500 বা 1.5 বা 1.8 GB কাছাকাছি। তো এই স্পিডটা যথেষ্ট পরিমাণে ড্যামেজ করেছে, মানে যথেষ্ট পরিমাণে ডাউন হয়েছে জিনিসটার কারণে, স্পিডটা স্লো আপ হয়েছে যেটাকে বলা হয়। তো আপনি এই সমস্যার সমাধান পাবেন যদি আপনি 256 GB না নিয়ে 512 GB নেন। তো মূল বিষয় হচ্ছে হলো আপনি ম্যাকবুক এয়ারটা কেন নেবেন। যদি আপনার কাজটা ম্যাকবুক এয়ার M1 দিয়ে চলে যায়, তাহলে আপনি ম্যাকবুক এয়ার M1 নিয়ে নিন। আর যদি ডিজাইন পছন্দ হয় তাহলে $200 বাড়ায় যদি আমি M2 নিতে চান, তাহলে আপনি SSD স্পিডটা যথেষ্ট পরিমাণে মিস করবেন। M2 থেকে মানে M2 চিপের থেকে SSD স্পিডটা বেশি প্রয়োজন। আর M2 নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছিল সফটওয়্যারটা আপনি আপগ্রেড, মানে 2 বছর বেশি পাবেন অ্যাটলিস্ট। তো এটা একটা বড় কারণ। তো মানে সব কথার একটা বিষয় হচ্ছে হলো আপনি যদি M2তে যান তাহলে আপনার অনেকগুলো টাকা যাচ্ছে। আপনার SSD স্পিডটা বাড়ানোর জন্য 256 GB থেকে 512 GB নিতে হচ্ছে, এটা একটা বেশি যাচ্ছে। আপনার $100 বেশি যাচ্ছে, তো ওইখানে $200 আর এখানে $100, $300 বেশি যাচ্ছে। আর যদি আপনি M2 চিপ দুটা ভেরিয়েন্টে লঞ্চ করছে, 8 কোর CPU, 8 কোর GPU আর হলো 10 কোর GPU। আপনি যদি 8 কোর CPU 8 কোর GPU নেন, তাহলে আপনার M1 আর M2 এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকতেছে না। M1 8 কোর GPU 8 কোর CPU আর M2 8 কোর GPU 8 কোর CPU, মানে সেম হয়ে যেতেছে, শুধু স্লাইটলি একটু আপডেট পাচ্ছেন, একটু স্পিড বেশি পাবেন, যেটা আপনি ডেলি লাইফে কোনোভাবে বুঝবেন না বা ভিডিও এডিটিং করতে গেলেও খুব বেশি বুঝবেন না, কারণ M1এও ল্যাগ করতো না, M2তেও ল্যাগ করবে না। তো আপনার যদি M2 নেন তাহলে আপনার আরও $100 বেশি দেয়, যে 10 কোর GPUটা নিতে হচ্ছে। তার মানে আপনার M2তে যাওয়ার কারণে আপনার মানে $100 হচ্ছে হলো মানে নর্মাল প্রাইসই শুরু হচ্ছে $100 বেশি দিয়ে। আর যদি আপনি 10 কোর নেন তাহলে আরও $100 বেশি যাচ্ছে। তার মানে এখানে যাচ্ছে $200, আর হচ্ছে হলো স্টোরেজের জন্য যাচ্ছে $200, মোট যাচ্ছে হলো $400। তার মানে আমার মোট প্রাইস পড়ছে হলো $1400। আচ্ছা, $1400 প্রাইস পড়ে যাচ্ছে। আর আপনার ম্যাকবুক প্রো যদি নেন তাহলে সব কিছু মিলে আপনার প্রাইস পড়ছে হলো $1300। আমার পার্সোনালি যদি আপনি ভ্যালু ফর মানির কথা বলেন, তাহলে ম্যাকবুক প্রো M1টা হলো ভ্যালু ফর মানি। আপনি সব পাচ্ছেন, আপনার সব পাবেন
কোনো কিছু বাদ যাবে না, আপনি M1 ম্যাকবুক প্রো M1 নিতে পারেন যদি ডিজাইনটা আপনার ম্যাকবুক এর পছন্দ না হয়ে যায়। মানে ম্যাকবুক এয়ারের ডিজাইনটা এই পরিমাণ ক্রেজি আর এই কালারটা এই পরিমাণ ক্রেজি যে আপনি সব কিছু লস করতে চাবেন, তবু আপনি বলবেন যে আমি M2টা নেই ম্যাকবুকের, এত সুন্দর কালারটা করছে, আমার পার্সোনালি ভালো লাগছে। মানে আর ম্যাকবুক প্রোতে যদি যান তাহলে আপনি ফ্যান পাবেন, আর এই যে গরম হওয়ার সমস্যাটা ফ্যানের কারণে অনেকটা থেকে বেঁচে যেতে পারবেন আর কি। আর আমার এখন মনে হচ্ছে যে আমার ফ্রন্ট ক্যামেরা ভিডিও করাটা লস হচ্ছে, পিছনের ক্যামেরাটা করলে ভালো হতো। হিটিং ইস্যুটা যাচ্ছে, হিটিং একটা বড় ইস্যু। আপনার হিটিং খুব বেশি বড় হিট হচ্ছে না, অ্যাপল সুন্দর করে ম্যানেজ করেছে, কিন্তু হিটিং ইস্যু কিন্তু একটা বড় ইস্যু। আপনার ম্যাকবুক এয়ার M1 এর সমস্যা ছিল আপনার ভিডিও এডিটিং একটা অনেকক্ষণ করতে পারবেন না, এটা একটা বড় সমস্যা ছিল। কিন্তু এটা এখানে যায় এটা M2তে যা এটা যেহেতু পাওয়ারফুল করছে, হিটিং ইস্যুটা বাড়ছে। যারা M1 ইয়ার চালাইছেন তারা সবার হিটিং ইস্যুটা একটা বড় ইস্যু ছিল। তো সব কিছু মিলে আপনার M1 ম্যাকবুক প্রো থেকে ম্যাকবুক এয়ারে আপনি ডিজাইন বাদে আপনি সব কিছু লস করছেন, কমে যাচ্ছে আর কি। তো এটা ছিল আমার ম্যাকবুক এয়ার M2 এর রিভিউ। আমার পার্সোনাল অপিনিয়ন হলো ভ্যালু ফর মানি খুঁজলে ম্যাকবুক প্রো M1-এ যান। আপনার যদি M2 দরকার পড়ে তাহলে আপনি ম্যাকবুক প্রো M2-তে যেতে পারেন, কারণ এটার দাম আরও $20 কম পড়তেছে। আর যদি আপনার ডিজাইন পছন্দ হয়ে যায় তাহলে ম্যাকবুক ইয়ার M2-তে যাবেন। আর যদি আপনার কম বাজেটে সব কিছু চান তাহলে ম্যাকবুক ইয়ার M1 নেন। তো সব কিছু মিলে আপনার একটা ব্যালেন্স হচ্ছে। তো চারটা প্রোডাক্টের আমি চারটা কারণ বললাম, আপনার যেটা দরকার ওইটা নেবেন আর কি। আর হলো যে স্টোরেজ আপডেট করবেন কি করবেন না, আপনার স্পিডটা বেশি দরকার। আমি প্রসেসর আপডেট করার থেকে স্টোরেজ আপডেট করাটা আমার কাছে বেশি দরকার। কারণ হলো 256 GB, আপনি যদি 4K-তে ভিডিও করে রেকর্ড করেন তাহলে দেখবেন একটু ভিডিও করলে জায়গা স্টোরেজ হয়ে যায়। আর আপনি তো এটা নিয়ে একটা গেম তো খেলা যায় না, আপনি না তোর ভিডিও বা ইউটিউব বা ব্রাউজিং করার জন্য নেবেন না, কাজ করার জন্য নেবেন। তাহলে আপনার জন্য স্টোরেজটা খুবই দরকারি, প্রচণ্ড দরকারি। আপনার দরকার পড়লে একটা মডেল লেটার নিয়ে আগেরটা নিয়ে আপনি স্টোরেজ আপগ্রেড করেন, এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন। আর র্যাম নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা করতে দেখি নেই। আর M2-র মধ্যে র্যাম 24 GB পর্যন্ত আপগ্রেড করছে। আমি এখনও কাউকে 24 GB কিনতে দেখি না, সবাই 16 GB কিনে আর 8 GB কিনে। তো এই বেস ভেরিয়েন্টটা সবচেয়ে বেশি চলে। আর ম্যাকবুক এয়ারটা মূলত স্টুডেন্টদেরকে টার্গেট করে বানানো হয়েছে, বা লাইট ওয়েট যারা কাজ করে বা অফিস ওয়ার্কার যারা তাদের জন্য। তো আমার ভিডিওটা পছন্দ হলে, আমাকে যদি পছন্দ হয়, আমার কথা বলার স্টাইলকে যদি পছন্দ হয় তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কমেন্টে বলে দেবেন কী পছন্দ হয়েছে কী পছন্দ হয় না। নেক্সট ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।